নমস্কার সবাইকে, স্বাগতম আজকের আমাদের ক্লাসে। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 3.1-এর 2 নম্বরের সরল অঙ্ক করো এগুলো সমাধান করব। এখানে অনেক বড় বড় রাশি দেওয়া আছে, এগুলো দেখে অনেকেই ভয় পেয়ে যায়। তো এই ক্লাসটি মনোযোগ দিয়ে করলে আজকের পর এই সরল করো অঙ্কগুলো আর কোনো সমস্যা থাকবে না। তো চলো আর দেরি না করে আমরা আজকের ক্লাসটি, তো খ নম্বরটা ক নম্বরের মতোই খুব সহজ একটা ম্যাথ। দুইটা রাশি দেওয়া আছে, বড় রাশি, তো এটাকে আমরা ছোট করে নিব। এখানে ধরি 2m প্লাস 3n মাইনাস পি ইকুয়াল টু এ, আর এটাকে আমরা ধরে নিই বি, 2m মাইনাস 3n প্লাস পি ইকুয়াল টু বি। তাহলে এখন বসে দাও, এখানে আমরা এ ধরে নিছি এ স্কোয়ার, প্লাস এটাকে বি ধরে নিছি বি স্কোয়ার, মাইনাস আছে এখানে, তাই এখানে মাইনাস 2, দেখো এটাকে এ ধরে নিছি, এটাকে বি ধরে নিছি, তাহলে এ বি। আবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। এটাকে যদি আমরা এইভাবে সাজিয়ে লিখতাম যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কিসের সূত্র? এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাই না? এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এটা কী সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখন আবার এর মান বসে দাও, এর মান কী ছিল? 2m প্লাস 3n মাইনাস পি, এখানে মাইনাস বি এর মান ছিল 2m মাইনাস 3n প্লাস পি স্কোয়ার। তাহলে আবার আমরা এই ব্র্যাকেট উঠিয়ে দেবো। তাহলে এখানে হবে 2m প্লাস 3n মাইনাস পি, মাইনাসে প্লাসে মাইনাস 2m মাইনাসে প্লাস 3n মাইনাসে প্লাসে মাইনাস পি পুরো রাশির উপর স্কোয়ার। এখানে কি হবে? এখানে মাইনাস 2m, এখানে প্লাস 2m কাটা, এখানে দেখো 3n আর 3n যোগ করলে কত হয়? 6n, ঠিক আছে। এখানে মাইনাস পি যোগ করলে কত হয়? মাইনাস 2p। আবার দেখো এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের মতো, তো বসাই এখন 6n, এই যে প্রথম রাশির উপর স্কোয়ার, সূত্রে মাইনাস 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি হচ্ছে 2p প্লাস দ্বিতীয় রাশির উপর এই যে পুরোটার উপর স্কোয়ার। তাহলে এখানে কত হবে? 6 6 36 এন স্কোয়ার মাইনাস 6 দুগুণা 12, 12 দুগুণা কত? 24 এনপি প্লাস 2 দুগুণা 4 পি স্কোয়ার, ঠিক আছে। এটা আমাদের শেষ। এবার গ নম্বর ম্যাথটা সমাধান করি। এখানেও আমরা ধরে নিব, তো এখানে দেখো 6.35 গুণিত 6.35, ঠিক আছে। তো 6.35কে আমরা একটা ধরে নিই, ধরো এটাকে এ ধরে নিলাম। আবার দেখো 6.65 গুণিত 6.65, তাহলে এটাকে আমরা ধরে নিলাম বি। তাহলে হবে কি? এখানে এ গুণিত এ প্লাস 2 ইন্টু এখানে এ, আর এটাকে আমরা ধরছি বি, প্লাস এটাকে আমরা বি ধরে নিছি না, তাহলে বি গুণিত বি, ঠিক আছে। তাহলে এখানে কী হবে? এ আর এ গুণ করলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখন আমরা এর মান বসে দিই। এর মান ছিল 6.35 যোগ বির মান কত ছিল? 6.65 স্কোয়ার। তাহলে এই দুটো যোগ করলে কত হয়? দেখো 6.65 যোগ করলে কত হবে? 5 5 যোগ করলে হবে 10, 0 হাতে 1, 6 3 9 হাতে 1 10, 0 আবার হাতে 1, 6 6 12 হাতে 1 কত হয়? 13, ঠিক আছে। তাহলে 13.00 মানে 13 যোগ করলে হবে কত? 13। তাহলে 13 এর উপর স্কোয়ার, ঠিক আছে। এখন যদি আমরা ক্যালকুলেটর দেখি, তাহলে এখানে আমরা এটা চাপ দিব, এরপর হচ্ছে এখানে কত হবে? 13, ঠিক আছে। এখানে হবে 13 উপর স্কোয়ার দিলে কত হয়? হ্যাঁ, 169। তাহলে এটার উত্তর হবে 169 উত্তর হবে। দেখো এবার আমরা ঘ নম্বর ম্যাথটা সমাধান করি। এখানে আমরা ধরে নেই যে 2 3 4 5, ঠিক আছে। এটাকে আমরা ধরে নিলাম এ। এবার 759 এটাকে আমরা বি ধরে নিলাম। তাহলে দেখো বসে, এটাকে আমরা এ ধরে নিয়েছি, এ গুণিত এ,
মাইনাস এই দুটোকে আমরা বি ধরে নিয়েছি বি গুণিত বি, এটাকে আমরা এ ধরে নিয়েছিলাম এ বিয়োগ এটাকে আমরা বি ধরে নিয়েছি বি, ঠিক আছে। তাহলে এখন কী হবে, এ আর এ গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি আর বি গুণ করলে কত হবে বি স্কোয়ার, নিচে আছে এ মাইনাস বি। দেখো একটা সূত্র আছে, একটা সূত্র, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে উপরে আমরা সূত্রটা বসাই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে আছে এ মাইনাস বি। তাহলে উপরে এ মাইনাস বি আর নিচে এ মাইনাস বি কাটা, তাহলে এখানে কী থাকে এ প্লাস বি। এখন শেষ কাজ হচ্ছে এর মান বসে দেওয়া বির মান বসে দেওয়া, তারপর যোগ করা। তাহলে এর মান কত 2 3 4 5 যোগ 7 5 9 যোগ করলে কত হয় 9 আর 5 14, 4 হাতে 1, 5 আর 4 কত হয় 9 হাতে 1 10 0, 7 আর 3 10 হাতে 1 ছিল 11, 11 1, ঠিক আছে 2 আছে কত হবে। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমাদের সরল করা অঙ্কগুলো নিশ্চয়ই বুঝে গেছে এখন।